নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে চলে এসেছি নারকেলের নাড়ুর একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো সাদা ধবধবে নারকেল নাড়ু। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি এক বাটি নারকেল কোড়া নিয়েছি বেশ খানিকটা চিনি আর একটু কাজু বাদাম আর আমল দুধের 2টো পাতা। প্রথমে নারকেলটা মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ইচ্ছে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর হ্যাঁ, বেল নোটিফিকেশনটাও অন করে নেবেন যাতে আমার দেওয়া রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এইবার সেই নারকেলের পেস্টের মধ্যে আমি খানিকটা চিনি মিশিয়ে নিয়েছি। এইটা আমি 10 মিনিট মতো রেখে দেব। এই মিশ্রণটা থেকেই আমি নাড়ু বানাবো। এই সময় কাজু বাদামগুলো একটু জলে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে বেশ নরম হয়ে যাবে। এইবার একটি কড়াইতে আমি এই চিনি আর নারকেলের মিশ্রণটি দিয়ে দেব। এই সময় গ্যাস কিন্তু একদম কম আঁচে রাখবেন, না হলে নারকেল নাড়ুর রঙটা বদলে যাবে। ধবধবে সাদা নারকেল নাড়ু বানানোর জন্য গ্যাসটা কিন্তু সম্পূর্ণ রান্নাতেই কম আঁচে রাখতে হবে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা আমল দুধ। আপনারা চাইলে জল দিয়ে গুলেও দিতে পারেন। আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছি, কারণ আস্তে আস্তে দুধটা নারকেলের সঙ্গে মিশে যাবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এইবার দিয়ে দিয়েছি বাদাম বাটা। এর ফলে নারকেলের মধ্যে একটা ক্ষীর ভাব তৈরি হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর নারকেলটা একদম নরম থাকবে, লাড্ডুগুলো নারকেলের শক্ত হয়ে যাবে না। চলুন, আমার নারকেলের নাড়ু রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। বানাতে একটু সময় লাগে, এই ধরে নিন আধ ঘন্টা। তারপরেই তৈরি হয়ে যাবে সুন্দর নরম তুলতুলে নারকেল নাড়ু। এই সময় হাতে একটু ঘি বা তেল দিয়ে নিতে পারেন, তাহলে নাড়ুগুলো বানাতে একটু সুবিধা হবে। ব্যাস, আমার নারকেল নাড়ু কিন্তু রেডি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। টাটা, আবার দেখা হবে।